বিএনপিকে ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। যারা তাদের চেয়ে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাংলাদেশে ভারত চায় না, যারা বাংলাদেশে বিদেশি শক্তির আগমন চায়, যারা বাংলাদেশের মানুষকে বিদেশির পরিণত করতে চায়, সেই অতীত ইতিহাসের জামাতে ইসলাম আজকে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপিকে ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, তাই বিদেশিদের স্বার্থ পূর্ণ হবে বলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত। আজকে সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন, শেখ হাসিনা আজকে পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে। মন্ত্রী, এমপি, নেতা, কর্মী আজকে যে সংখ্যক, আজকে তারপরেও আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দল মিলে আমরা করেছি। আমরা এই অর্থে করেছি যে আমরা বাংলাদেশটাকে করতে চাই, কিন্তু তারপরও আমরা দেখি যে আমরা আওয়ামী লীগ ব্যতীত যে সমস্ত রাজনৈতিক দল আছে, যাদেরকে বুকের কাছে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রশ্নে ন্যায় কথার জন্য যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছি, তাদেরকে দেখি ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে গেলেন, লন্ডনের রাজার সাথে তার নেতা গ্রহণ করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার সাথে দেখা করতে চাইলেন। ডক্টর ইউনূস সাহেব তার সাথে দীর্ঘ 1.5 ঘন্টা বৈঠক করবার পরে ডক্টর ইউনূস এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখন যৌথ বিবৃতি দিল, তারপরে ডক্টর ইউনূস বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে যখন ডাকলেন সংস্কারের প্রশ্নে, তখন কোন একটি রাজনৈতিক দল সেই অনুষ্ঠানে গেলেন না। তারা বললেন লন্ডনে যৌথ বিবৃতি দেওয়ার তারা মানেন না।